পয়লা জুলাই সাত সকালে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। বিগত 3 দিন পূর্বে বেলথই বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা ঘটে একই এলাকার আরেকটি বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর থানাধীন বেলথই গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন 2 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শশাঙ্ক দেবনাথের গাড়ি চালক পুত্র সঞ্জীব দেবনাথের বাড়িতে রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুঃসাহসিক চুরিকাণ্ডটি সংঘটিত করে চোরেরা। বাড়ির মালিক জানায়, সর্দি কাশি জনিত সমস্যার কারণে গতকাল রাত্রে ঘুমাতে না ঘুমাতে রাত্রি আনুমানিক 2:30 বেজে যায়। এর পরবর্তী সময়ে চোরেরা রান্নাঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দুটি ব্যাগে থাকা নগদ 1500 টাকা সমেত একটি স্বর্ণের কানের দোল ও একটি নাকের ফুল চুরি করে পালিয়ে যায়। চুরিকাণ্ডের পাশাপাশি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে রান্না করে থাকা ভাত তরকারি খেয়ে চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে পয়লা জুলাই 7 সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য প্রত্যক্ষ করে চোখ ছানাবড়া। বাড়ির মালিক সঞ্জিত জানায়, রান্নাঘরে বিছানায় শুয়েছিল সে, অথচ জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরিকাণ্ড সংঘটিত করে চোর পালিয়ে গেল তিনি সহ পরিবারের অন্যান্য কেউই আজ করতে পারেনি। সঞ্জিত জানায়, ওর বিছানার দুপাশে থাকা দুটি ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা চুরি করে পালিয়ে গেল। বরাত জুড়ে বেঁচে যায় ওর মোবাইল ফোনটি। বিগত 3 দিন পূর্ব ঠিক অনুরূপভাবে বেলথই বাজার সংলগ্ন এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে দুটি মোবাইল সহ নগদ টাকা পয়সা চুরি করে সর্বশান্ত করে যায় চোর। প্রতিটি ক্ষেত্রেই পানিসাগর পুলিশ তল্লাশির হাতে হাত লাগালেও পা গুটিয়ে বসে থাকে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন। এই নিয়ে পানিসাগর পুলিশের ভূমিকায় অতিষ্ঠ গোটা পানিসাগর থানা এলাকার লোকজন। চুরিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সঞ্জিত জানায়, নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার সহ প্রায় 70,000 টাকা ক্ষতিগ্রস্ত হয় ওনার। উক্ত চুরিকাণ্ডে সন্দেহভাজন একজনের নাম সহ ঠিকানা জানিয়েছেন পানিসাগর পুলিশের নিকট। এখন দেখার বিষয়, উক্ত চুরিকাণ্ডের বিষয়ে পানিসাগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। একই এলাকায় 3 দিনের ব্যবধানে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বেলথই এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট RA ধর্মনগর। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত দেবনাথ। এই এলাকাটার নাম কি? বেলথই। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। আমরা জানতে পারলাম গতকাল রাত্রে কোনো একটা সময় আপনার ঘরে চুরিকাণ্ড সংঘটিত হয়। কিভাবে হলো, কখন হলো? আমি তো দেখেন রাত্র তখন 2:37 বাজে, তখন আমি ঘুমাইছি না। তারপরে হঠাৎ ঘুম লাগছে আর কইতে হয় না। সকালে 6টা 6:30 সময় উঠতে দিয়ে ঘরের জিনিস এলোমেলো, পিছন দিকে জানালা ভাঙা। তারপরে তো খোঁজাখুঁজি শুরু হইলো, তারপরে দেখা হলো চুরি হয়েছে। রাত্রেবেলা কি প্রতি রাত্রি আপনি এইভাবে দেরি করে ঘুমান? হ্যাঁ, প্রত্যেকদিন আমার টুকটুক আছে, হাই স্পিড টুকটুক, এটা বাড়িতে আনতে পারি না, রাস্তা খারাপ। এটা লেগে আমি কেন দোকানে চার্জ দিই। যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি বাড়িতে ঘুমাই না। ওই চার্জ দিয়ে ঘুমানির পরে এই ঘটনা ঘটছে। ঘরে প্রবেশ ফলো করছে, আমি কোন সময় বাড়িতে ঘুমাই। ঘরে প্রবেশ কিভাবে করলো? ওই তো পিছন দিকে জানালা ভাই, রান্নাঘরের দিকে। হ্যাঁ, রান্নাঘর। কি কি আপনার ঘর থেকে খোয়া গেছে? ওই তো স্বর্ণের, খানের, নাকের আর ক্যাশ কিছু টাকা। ক্যাশ টাকা কত ছিল? ক্যাশ টাকা বেশি কিছু নয়, টুকটুক চালাই আইছি, টাকা 1500-1600 এরকম। আর সোনা দানা জানিছে কতটুকু প্রয়োজন? টোটালি মোটামুটি 70-80 এরকম আশপাশে। এই নিয়ে আপনার কারোর বিরুদ্ধে কোনো সন্দেহ আছেনি? সন্দেহ আছে একজনের, আমার টার্গেট, তার নাম আমি পুলিশের কাছে কইছি, পুলিশ আইছিল, দেখা যাক তারা কি থাকে। পুলিশ তল্লাশি করে গেছে। হ্যাঁ, তল্লাশি করে গেছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি সঠিক তদন্ত করা হোক। আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বাড়ি ঘরে শান্তিতে ঘুমাইতে পারি না, একটা নিরাপত্তা নাই, প্রশাসন দেখুক তা করতে পারে। যে রুমে আপনি ঘুমিয়েছিলেন দেখতে পেলাম যে ওই রুমেরই জানলা ভেঙে ঘরে প্রবেশ করেছে। আমার মাথার কাছে মোবাইল ছিল, মোবাইলটা নিছে না, মোবাইলটা রেখে গেছে। এর আগে কি আপনার এই এলাকাতে আর কোনো এই ধরনের চুরিকাণ্ড সংঘটিত হয়েছে? 2-3 দিন আগে আমরা বেলথই পঞ্চায়েত অফিসের লগে শশাঙ্ক দত্তর বাসাতে চুরি হয়েছে। আরো সপ্তাহ দিন পর হইতেছে। বিগত চুরিকাণ্ড গুলার কোনো চোর তো ধরা পড়ছে না? একটিরও কোনো চোর ধরা পড়েনি।